এবার কইছিলাম ওই হাঁড়িটা দিয়ে আর ওটা হাকালছে না। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে রাত 12টায় ভাইয়ের জন্মদিনে আমি সারপ্রাইজ দিতে গিয়েছিলাম, আর তখনই কেক কাটা হয়েছিল এবং তার সাথে ওর একটা বন্ধুও কেক এনেছিল, সেটাও আমরা একসাথেই কাট করে নিয়েছিলাম। তারই কিছু ছোট্ট ক্লিপিংস এই ভিডিওতে অ্যাড করে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। রাধে রাধে বন্ধুরা, আমি শান্তনু কলকাতা থেকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। এটা হলো পরের দিন সকালবেলা, আর সকালে উঠেই তড়িজড়ি করে রান্না শুরু হয়ে গেছে, আর তোমরা দেখতেই পেলে সব সরঞ্জাম অলরেডি রেডি করা হয়ে গেছে। জন্মদিন মানেই পায়েস, আর গরম গরম গুড়ের পায়েস সেটাও রেডি, তাই নামানো হয়ে গিয়েছিল। আর খেতে যাওয়ার আগে আমি মোটামুটি যতটা পেরেছি কমপ্লিট করে রেখেছিলাম এই ডেকোরেশনটা, আর ফাইনাল লুকটা আমি যখন কমপ্লিট করব তখন তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমরা খেতে চলে গিয়েছিলাম, আর অনুষ্ঠানের দিন সময় কোথা থেকে বেরিয়ে যায় বোঝাই যায় না। আমি সেদিন অফিস থেকে ছুটিও নিয়েছিলাম, কারণ অনেক কিছু সেলিব্রেশন ছিল, খাওয়া দাওয়া ছিল, তাই চেষ্টা করছিলাম সময়টাকে তাড়াতাড়ি কাজে লাগাবার। আর এইদিকে কাকিমা ভাইয়ের থালাটা রেডি করছে, ও খেতে বসবে, ও এখন স্নান করতে গেছিলো, তো সেই ফাঁকে আমরা ভিডিওটাও করে নিচ্ছিলাম আর কাকিমার থালাটাকেও সাজিয়ে নিচ্ছিল। জন্মদিন মানেই অনেক রকম পদ, আর তোমরা ইতিমধ্যে দেখেই নিয়েছো হয়তো, অনেকগুলো ফটো আমি শেয়ারও করেছি। কী কী মেনু ছিল সেটা তোমরা অলমোস্ট বুঝেই গেছো, আর যারা এখনও জানো না বা দেখোনি তারা এই ভিডিওতে দেখে নিতে পারবে। আমি সম্পূর্ণটাই শেয়ার করেছি, যতটা ভিডিও ক্লিপিংস নিয়েছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। মাছ তো থাকবেই, তার সাথে মাটনও ছিল, আর কতটা টেস্টি সেটা মাটনের ভিডিওটা তোমরা অলমোস্ট দেখেই বুঝতে পারবে। অ্যাকচুয়ালি মাটন হলো ভাইয়ের ফেভারিট, তাই ওটা তো আর বাদ দেওয়া যায় না, তাই ওটা আগে করতে হয়েছে। আর বাকি যা পদ ছিল সেটা তো করতে হবেই, সেগুলোকেও করে নেওয়া হয়েছিল। আর জন্মদিন মানেই একটা আমাদের বাঙালি ঘরে আলাদা ঐতিহ্য, খুব মজা হয়, আনন্দ হয়, আর বাড়ির সবাই মিলে আমরা সেই জিনিসটাকে উপভোগও করি। এই দেখো, এটা হলো ফাইনাল খাবারের লুক। আর কি কি হয়েছিল তোমাদের বলে দিই। ভাত তো ছিলই, সাথে ছিল স্যালাড, আলু ভাজা, চিচিঙে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, এই 5 রকম ভাজা ছিল। সাথে ছিল ডাল, পাবদা মাছের ঝাল, আর ছিল দই কাতলা, যেটা ওর খুবই প্রিয়। আর মাটন তো অলরেডি ফেভারিট, আর কোল্ড ড্রিঙ্কস ছিল, দই ছিল, মিষ্টি ছিল, আর পায়েসটা তো কমন করতেই হবে। আর তার সাথে ছিল আইসক্রিম আর পান। আইসক্রিমটা কিন্তু অরুণ আইসক্রিম, আমাদের এখানে নতুন একটা স্টল খুলেছে। সব মিলিয়ে জন্মদিন একদম জমে ক্ষীর। এত কিছু আইটেম দেখলে সবারই ভালো লাগে। আর আমাদের বাঙালিদের প্রত্যেকজনের ঘরে ঘরে, ইভেন বাঙালি কেন, যত মানুষজনই আছে সবাই তার সন্তানদের ইচ্ছা মতো খাবার করে থাকে, এবং সেগুলো আমরা সবাই মিলে খেয়েও থাকি। তবে আমাদের নিয়ম আছে যে এই খাবার কিন্তু আমাদের মা বাবা খেতে পারবে না, সেগুলোকে যদি বেঁচে থাকে সেগুলো জলে দিয়ে দিতে হয়, নাহলে অন্য কেউ খেতে পারে। মা বাবা কিন্তু এই দিন খেতে পারবে না। তবে কার কার এরকম নিয়ম আছে আমি ঠিক বলতে পারবো না, তোমাদের যদি কারোর এরকম নিয়ম থেকে থাকে আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভাইয়ের খুশি দেখে তোমরা বুঝতেই পেরেছো যে ও কতটা খুশি, আর প্রতিটা পদ ওর মনের মতো। তবে মিষ্টি ও বেশি সেরকম পছন্দ করে না, কিন্তু যেহেতু রিচুয়ালস সেই জন্য দিতে হয়। মিষ্টি জিনিসটা কোনোটাই ও বেশি পছন্দ করে না, না কোল্ড ড্রিঙ্কসটাও, বাকিগুলো ওর সবই প্রিয়। আর তারপর আমিও খাবার নিয়ে নিয়েছিলাম, তাড়াতাড়ি খেয়ে রেডি হতে হবে, কারণ সন্ধে আরও একটা বড় সারপ্রাইজ আছে ভাইয়ের জন্য, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা কিন্তু দেখতে তোমরা ভুলো না, পরের ভিডিওর জন্য তোমরা কিন্তু অবশ্যই অপেক্ষা করো। আর এদিকে কাকারা সব রেডি করছিল সন্ধ্যের খাবার দাবার, কোনো রকমে সবাই খেয়ে দিয়ে আবার লেগে পড়েছিল সন্ধ্যের জন্য। আর সন্ধ্যেবেলায় ছিল নান আর বাটার চিকেন, যেটা খুবই টেস্টি, কাকা খুব ভালো বানায়, সেটাই বানানোর প্রস্তুতি চলছিল। আর এদিকে ওরা সব কিছু রেডি করে নিচ্ছিল, আর আমি ওইদিকে ঘরে গিয়ে ঘরটাকে ডেকোরেশন করছিলাম। সেটা কিন্তু এই ভিডিওতে শেয়ার করিনি, পরের ভিডিওর জন্য তোমরা কিন্তু অপেক্ষা করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বাটার চিকেনটা সেই খেতে হয়েছিল, তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না। আর ভাইয়ের যত বন্ধুরা এসেছিল রাতের বেলায় তাদের সবাইকে পার্সেলও দিতে হবে, তাই জন্য সেটার জন্য রেডি করা হচ্ছিল। প্রতি বছর সবাইকে পার্সেল দেওয়া হয়, এবছরও সেটাই করা হয়েছিল। মিষ্টি দেওয়া হয়েছিল, নান দেওয়া হয়েছিল, আর বাটার চিকেন, আর পুরো প্যাকটা সেটা তোমাদের ভিডিওতেই শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিও।
সবাইকে মিলে একসাথে যদি বসে খাওয়ানো হয় তাহলে অনেকটা টাইম টেকেন হয়ে যায়, আর এত খাটাখাটির পর সকাল থেকে উঠে সেটা আর পারা যায় না, তাই আগে থেকেই পার্সেল করে দেওয়া হয়। আর খুব বড় সড়ো করে তো করা হয় না, তাই কাউকে সেরকম বলাও হয় না, ওই বন্ধুবান্ধব যে কজন আসে তাদেরকে পার্সেল দিয়ে দেওয়া হয়। এটা হলো পার্সেলটা। ভিডিওটা কেমন লাগলো? আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড কিপ স্মাইলিং।